গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, আহ, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সো আমি শুরুতে ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামে উপস্থিত সকল লিডারদেরকে, যারা প্রোগ্রামটাকে গুরুত্ব দিয়ে অংশগ্রহণ করেছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো আজকের প্রোগ্রামটা ইজ ভেরি স্পেশাল বিকজ জীবন পরিবর্তনের টপিক, মানে ভাগ্য পরিবর্তনের টপিক, জীবন পরিবর্তনের টপিক, সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আবারও আমি আমাদের আশরাফ ভাইকে ধন্যবাদ জানাই। আশরাফ ভাই খুবই পজিটিভ একজন মানুষ এবং খুব স্বপ্নবাজ একজন মানুষ, অলসো ভেরি অনেস্টলি একজন ম্যান। আশরাফ ভাই, আপনাকে ধন্যবাদ। সো আজকে আমাদের প্রোগ্রামের টপিকটা হলো ইম্পর্টেন্স অফ দ্য পিভি মেনটেন্স। পিভি মেনটেন্স, এক কথা হলো, সহজ ভাষা হলো যে আসলে কেন ডিএক্সএন এ পিভি মেনটেন করাটা গুরুত্বপূর্ণ, কেন। ওকে, আজকের টপিকটা হলো এটা। তো এই টপিকে কথা বলার আগে আমি শুরুতে আহ, মহান সৃষ্টিকর্তার কাছে আহ, আহ, শুকরিয়া আদায় করি যে আমি এমন একটা প্ল্যানের সাথে যুক্ত আছি যা আমাকে ছায়ার মতো, আমি যখন যেখানে যাই না কেন আমাকে সেখানে কিন্তু সে কি সুযোগ দেয়, সে আমার সাথে থাকে। সেজন্য সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ যে আজ থেকে আরো 21 বছর আগে একটা সিদ্ধান্তে আজকে সেই সুযোগ, অপরচুনিটি পাচ্ছি, আলহামদুলিল্লাহ। প্রথমে আপনাদেরকে বলে, আপনারা জানেন ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। আমরা যে বিশ্বে যে যেখান থেকে শুরু করি না কেন, যে যেখান থেকে শুরু করি না কেন, আমরা যখন যেখানে চাই আমরা সেখান থেকে আমাদের প্রফিট, আমাদের ব্যবসা, আমাদের ডিএক্সএন এর যে যে সুযোগগুলো আছে আমরা সব নিতে পারি। এটা আপনারা জানেন কিনা জানি না। তো যদি না জেনে থাকেন তাহলে আজকে জেনে রাখেন যে ডিএক্সএন হলো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম। ডিএক্সএন, আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন, কোথায় আপনি পিবি করেন, কোথায় আপনি ব্যবসা করেন, কোথায় আপনি থাকেন, এটা ডাজেন্ট ম্যাটার। বাট আপনি আপনার কষ্ট অর্জিত আয়টা আপনি কোথায় থেকে চান, কোন জায়গা থেকে নিতে চান, শুধু কোম্পানিকে ওইটা নির্দিষ্ট করে দিলে চলবে। ওখানে ওই জায়গা মতে, ওই অবস্থানে, ওই জায়গায় আপনার কষ্ট, কষ্টের যে ফলাফল, কষ্টের যে কষ্ট করার পরে যে স্বপ্ন, যে আপনার যে ইনকামটা, সেটা ওখানে পৌঁছে যাবে। তো একটা বার ফিল করেন, জাস্ট ফিল করেন যে আসলে আপনি, আমি কিসের সাথে যুক্ত আছি, কিসের প্রোগ্রাম হচ্ছে আজকে, কিসের প্রোগ্রামে আমরা যুক্ত আছি, কিসের জন্য আমাদের আপলাইনরা আমাদেরকে এত, আমাদের কাছে মনে হচ্ছে আমাদের আপলাইনরা আমাদেরকে অনেক বেশি ডিস্টার্ব করে। এটা আমাদের কাছে অনেকের মনে হচ্ছে, কিন্তু একটা বার ফিল করেন। আমি আবারও আপনাকে রিপিট করতেছি কথাটা, যে আপনি ডিএক্সএন ডিএক্সএন এর সাথে যুক্ত, মানে আপনি এমন একটা সুযোগের সাথে যুক্ত, যে সুযোগ থেকে আপনি কি চান, আপনার চাওয়াটা আপনি কোথায় থেকে চান, শুধু কোম্পানিকে আপনি বললে চলবে, আপনি সে জায়গায় আপনার সুযোগটা পাবেন। কিন্তু বিপরীতে যদি আমি বলি, আপনি যে জব করেন, যত বড় জব হোক, যত বড় জব হোক, আপনার স্যালারি যত ভালো হোক এবং যত স্ট্যান্ডার্ড জব হোক না কেন, আপনি কখনো আপনার স্বাধীন মতে আপনি ট্রান্সফার হতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না। মন মতো আয় বলেন, সব কোনো সুযোগ আপনি নিতে পারবেন না। বাট ইন ডিএক্সএন এ সেটা পসিবল। তাহলে আমরা অনেকে আছি এই ডিএক্সএন কেই প্রতিপক্ষ, বিশাল প্রতিপক্ষ তৈরি করি। কোনটাকে? আমাদের জবকে, আমাদের ওয়ান টাইম টেম্পোরারি জবকে, টেম্পোরারি ব্যবসাকে আমরা প্রতিদ্বন্দ্বী তৈরি করি। যে আমার ব্যবসায় খুব বেশি সময় দিতে হয়, যেন ডিএক্সএন সময় দিতে পারি না। আমার অনেক কাজ, অনেক চাকরি, অনেক চাপে আছি, তাই ডিএক্সএন কে সময় দিতে পারি না। এই যে যে ক্রস গুলো যারা করতেছে, আমি তাদের উদ্দেশ্যে আজকে কথা বলবো, ইনশাআল্লাহ। তো সাথে থাকবেন আপনারা। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আপনারা জানেন আমি ডিএক্সএন এর সাথে যুক্ত হয়েছি 2005-এ সৌদি আরবে, যখন আমি সৌদি আরব প্রবাসী ছিলাম। তো 2005-এর অক্টোবরে যুক্ত হওয়ার পরে 2007-এর নভেম্বর আমি বাংলাদেশে ফাইনালে চলে আসি সৌদি আরব থেকে। তখন বাংলাদেশে 2008-এর মার্চ মাসে আমি আমার বোনাস সিস্টেমটা বাংলাদেশে ট্রান্সফার করি। তার মানে কোম্পানিকে আমি বলেছি যে আমি বাংলাদেশে আছি, যুক্ত সৌদি আরব থেকে করেছি, কিন্তু আমি কোম্পানিকে বলেছি আমি বাংলাদেশে আছি, বাংলাদেশে থেকে আমি আমার ইনকাম নিতে চাই। কোম্পানি আমাকে একটা ফর্ম দিছে, ওই ফর্মে জাস্ট এভরিথিং লেখা আছে, শুধু আমার আইডি নাম্বার, নাম, আমার ডিএক্সএন এর যে লাইসেন্স নাম্বারটা, লাইসেন্স নাম্বার, আর হলো আমার নাম,
আর আমি এখন কোন ঠিকানায় ব্যবহার করতে চাচ্ছি ওই ঠিকানাটা লিখলাম, ওই দেশের একটা মোবাইল নাম্বার দিলাম, দিয়া আমি ওইটা ওইটা কোন দেশ ওই দেশের নামটা উল্লেখ করে আমি জমা দিয়েছি। পরবর্তীতে এপ্রিল মাস থেকে 2008-এর এপ্রিল মাস থেকে যে যে ইনকামটা আমি সৌদি আরবে পাইতাম ওই ইনকামটা বরাবর বাংলাদেশ থেকে এপ্রিল মাস থেকে আমি পাওয়া শুরু করছি। 2011-র মার্চে আবার আমি দুবাইতে ভিজিটে যাই। তখন আমি সেই দেশে যাওয়ার পরে দুবাইতে আমার অ্যাড্রেসটা ট্রান্সফার করি। কোন অ্যাড্রেসটা? যেহেতু আমি এখন দুবাইতে আসছি, আমার ইনকামটা আমি এখন দুবাই থেকে নিতে চাই, সেজন্য আমি দুবাই অফিসে বলেছি, আমাকে ফর্ম দিয়েছে, আমি লিখেছি আমি আমি এখানে এখান থেকে আমার ইনকামটা নিতে চাই দুবাই থেকে। আমার অ্যাড্রেসটা এখন বাংলাদেশে আছে, বাংলাদেশ থেকে আমি দুবাইতে এসেছি, এখন আমি এখান থেকে নেব, বাস এটাকে লিখে জমা দিয়েছি। অটোমেটিকলি পরের মাস থেকে দুবাই থেকে আমি ইনকাম পাওয়া শুরু পেয়েছি। মার্চে 2011 সালে মার্চ থেকে আমি দুবাই থেকে ইনকাম নিচ্ছি, এবং 2026-এর জুন জুন পর্যন্ত জুন পর্যন্ত আমি অলরেডি আমার সরি এপ্রিল মে, হ্যাঁ মে মাস পর্যন্ত আমি আমার ইনকামটা দুবাই থেকে নিয়েছি। কত বছর? 2011 থেকে 2026, 15 বছর প্লাস। ওকে, ওখান থেকে নিয়েছি। বাট আলহামদুলিল্লাহ গত মাসে মানে জুন মাসে অলরেডি আবার আমি বাংলাদেশে আমি আমার অ্যাড্রেসটা ট্রান্সফার করেছি। এখন এই মাসে আজকে জুন মাসের কয় তারিখ? 8 তারিখ। জুলাই মাসের 8 তারিখ, বাট জুন মাসের বোনাসটা অলরেডি আপনারা জানেন বাংলাদেশে 7 তারিখে চলে আসে। তো 7 তারিখ অলরেডি আলহামদুলিল্লাহ আমি আমার বোনাস পেয়ে গেছি, অলরেডি বোনাস পেয়ে গেছি। বোনাস চলে আসছে, বোনাস। সো এখন আমি চেকের জন্য কোম্পানিকে রিকোয়েস্ট দিয়েছি, আগামীকালকে আমাকে কোম্পানি চেক দিয়ে দেবে, ওই চেকটা আমি আমার অ্যাকাউন্টে জমা দিব। আমার যে বোনাসটা পুরোটা ক্যাশ হয়ে যাবে আমার অ্যাকাউন্টে। এটা হলো বাংলাদেশের সিস্টেম। প্রিয় লিডার্স যারা এখানে আছেন, নতুন হয়তো বা কেউ আছেন কিংবা পুরান যারা আছেন, সকলের উদ্দেশ্য বলি, নতুনরা হয়তো বা বুঝতে পারবে না, কিন্তু যারা আপনারা পুরান আছেন, এখন আপনি সিরিয়াস না, মানে আপনি এখন সিরিয়াস না, ছেলে খেলার মতো ব্যবসাটাকে নিচ্ছেন, ছেলে খেলার মতো ডিএকশনটাকে ভাবতেছেন, মন চাইলে করতেছি, মন না চাইলে নাই, গুরুত্ব দিলে দিছি, না দিলে নাই। কিন্তু আপনাকেই বলছি আমি, আপনি একটা জিনিস ফিল করেন যে আমি আপনার কাছে এতক্ষণ যে কথাগুলো বলছি এটা কোনো গল্প না, দিস দ্য রিয়ালিটি। এটা রিয়েলিটি এবং রিয়েল গল্প। ওকে, একটা বার ফিল করেন আপনি আপনার জায়গা থেকে, যে আমি যে কথাটা বলছি এই কথাটা যদি সত্য হয়, তাহলে আপনার জায়গা থেকে আপনি চিন্তা করেন, আপনি যে কাজের জন্য আজকে ডিএকশনটাকে এক্সকিউজ করতেছেন, যে কাজের জন্য ডিএকশন থেকে আপনি দূরে, প্রোগ্রাম থেকে দূরে, ব্যবসা থেকে দূরে, টিম বিল্ড থেকে দূরে, একটা বার ফিল করেন আপনার ওই কাজটা কি এরকম ভাবে আপনাকে ছায়া দিবে? হ্যাঁ, যখন যেখানে যাবেন সেখানে নো। ওকে, তো আমি আজকে অনেক বেশি হ্যাপি এই জন্য, কারণ আমি যখন আমার বোনাস সিস্টেমটা দেখলাম, আমি দেখলাম যে গভর্নমেন্ট, আমি গভর্নমেন্টের ট্যাক্স, বাংলাদেশের টিডিএস ট্যাক্স দিতে হয় 10% করে। মানে আপনার যদি 1,000 টাকা আয় হয়, আপনাকে সেখান থেকে 100 টাকা দিতে হবে, তার মানে 1 লাখ হইলে আপনাকে দিতে হবে 10,000 টাকা। এভাবে করে আলহামদুলিল্লাহ আমি এই গত জুন মাসে গভর্নমেন্ট ট্যাক্সটা এই পরিমাণ দিয়েছি, যে আমার মনে হয় যে টাকাটা আমি গভর্নমেন্ট ট্যাক্স দিয়েছি, শুধু অনেকের স্বপ্নেই শুধু এই টাকাটা আয় করা মাসে। আলহামদুলিল্লাহ, অনেকের শুধু স্বপ্ন, মানে কি তাদের স্বপ্ন এই টাকাটা আয় করার জন্য, তার সারা জীবনের দেখা যাচ্ছে 25 বছর পর্যন্ত লেখাপড়া করে, 30 বছর পর্যন্ত লেখাপড়া করে। অনেকে আছে মনে করেন ইউরোপে যাচ্ছে, সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাচ্ছে। বিশ্বাস করুন, যে ট্যাক্স দিয়েছি ওই ট্যাক্সটা এরকম, যে এরকম আয়ের জন্য অনেকে কত রিস্ক নিয়ে তারপরে জীবন পাড়ি দেয়, এবং 10 লাখ টাকা খরচ, 5-7 লাখ টাকা খরচ করে মধ্যপ্রাচ্যে যাচ্ছে, ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। আমি বুঝাতে চাচ্ছি যে ডিএকশন, আপনারা যারা এখনো বুঝে উঠতে পারেন নাই, প্লিজ ডিএকশনটাকে হার্ট থেকে জানতে চেষ্টা করুন, গভীর থেকে জানতে চেষ্টা করুন। ডিএকশন এর 33-34-33 বছরের জার্নি, ডিএকশন এর ওয়ার্ল্ড ওয়াইড যে কার্যক্রম, এই বিষয়গুলো জানতে চেষ্টা করেন, তাহলে আশা করি এই যে আপনার আজকের এই দিনে আপনার যে এক্সকিউজ করতেছেন ডিএকশনকে যে এক্সকিউজ করতেছেন, আশা করি সেই এক্সকিউজ আপনার সরে যাবে ইনশাআল্লাহ, এবং পাগলের মতো ডিএকশন করবেন, পাগল হয়ে যাবেন ডিএকশন করতে। ওকে, সো এটা খুবই আনন্দের কথা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আমার খুব ভালো লাগতেছে, কারণ আপনারা আমার পার্টনার। আমি জানি এখানে মেজরিটি আমার পার্টনার, আপনাদের সাথে শেয়ার করা আমার খুব ভালো লাগলো, কারণ আপনাদের অ্যাক্টিভিটি, আপনারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রোডাক্ট কিনেছেন, অ্যাক্টিভিটি করেছেন, টিম বিল্ড করেছেন, পিভি করেছেন,
সেজন্যই কিন্তু আমার এই আইটা আসছে। আমি একা জিরো, আমি কিচ্ছু না, আমি আলাউদ্দিন সুমন কিচ্ছু না। বাট যখনই আমি এই যে ডিএক্সএন যুক্ত হয়ে আমার যে 9 ডিজিটের আইডিটা যুক্ত হয়ে যখন সাথে যখন আমি যুক্ত হই, তখন আপনারা সবাই আমার, এই সবাই আমার অ্যাসেট। ওকে, আই আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, পিও পিও লিডার্স, পিও বিজনেস পার্টনার, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, আমি যেভাবে আপনি যেরকম আমার অ্যাসেট, আমি আপনাকে, আমি প্রাউড ফিল করি যে আমার বিশ্বব্যাপী ব্যবসা আছে, বিশ্বের এতগুলো দেশে আমার ব্যবসা আছে, এইটা যেরকম আমি প্রাউড ফিল করি, আমি চাই আপনিও সেম ভাবে গল্প তৈরি করেন, সেম ভাবে আপনিও আপনার জীবনটাকে গড়ে তুলুন। সুযোগ তো আছে। আমার জন্য কি আরেকটা পৃথিবী ছিল? নো, সুযোগ আছে, বাট হয়তো আমার চিন্তাধারা আপনার চিন্তাধারা এক না। কারণ আমি আমি যখন যখন শুরু করেছি পাগলের মতো শুরু করেছি, আনটিল সাকসেস পর্যন্ত আমি 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 আমার আমার সর্বোচ্চ মেধা শ্রম দিয়ে আমি চেষ্টা করেছি। সেজন্য আলহামদুলিল্লাহ আজকের এই দিনে এই গল্প তো, এটা এটা আমি জানি না এটা কোন গল্পের সাথে তুলনা করব। পৃথিবীর এমন কোন গল্প আছে আমার এই গল্পের সাথে এটাকে টাক্কা দিব? আমি জানি না, আমি জানি না কোনটা কোন গল্প আছে। বিকজ এই জন্য বলি, আমি দেখি আমাদের দেশে বর্তমানে ওই যে একটা স্মার্টফোন নিয়ে ওই কি কন্টেন্ট কন্টেন্ট করে, কয়দিন পরে আমার আইডি ডিসেবল হয়ে গেছে, এটা সেটা, একসময় বলে আমার এত ফলোয়ার। দেখেন, আমার আমার বিশ্বব্যাপী আমার কাস্টমার আছে 4.5 লাখের বেশি। আলহামদুলিল্লাহ, এই 4.5 লাখ লোক ইচ্ছা অনিচ্ছায় দাঁত মাজবেই, গোসল করবে, সাবান কোনো না কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করবেই, এরা কোনো না কোনো ব্র্যান্ডের কপি ব্যবহার করবেই। তাহলে কেন ডিএক্সএন এর নয়? এরাই তো ডিএক্সএন এর সদস্য না? তাহলে এরা যদি দাঁত মাজে তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট টুথপেস্ট ব্যবহার করবে। এই 4.5 লাখের মধ্যে যদি 50,000ও ব্যবহার করে মাসে, একটা কপি করে যদি ব্যবহার করে, তবু আমি মনে করি প্রতি মাসে আমি মিলেনিয়ার, প্রতি মাসে আমি মিলেনিয়ার। ওকে, সো ডিয়ার, দিস ইজ দ্য পাওয়ার অফ ডিএক্সএন। তা আমি জানি না আপনি ডিএক্সএন এর সাথে সমকক্ষ কাকে তৈরি করতেছেন, কাকে তৈরি করতে চান, আমি সেটা জানি না। তা আমি আশা করব আমার এই কথাগুলো, আমি যে কথাগুলো আপনার কাছে বলেছি, এই কথাগুলো আপনার কাছে যদি 10% যদি আপনার কাছে বিলিভ মনে হয় যে আমি আমি রাইট, আমি যুক্তিযুক্ত কথা বলছি, কিংবা আমি সঠিক কথা বলছি, সত্য কথা বলছি, এবং এটাই রিয়েলিটি রিয়েকশন, এটা যদি আপনার কাছে 10% মনে হয়, প্লিজ ফ্রম নাও আপনি নতুন উদ্যমে কাজটা শুরু করেন। বিকজ এই জন্যই আমরা শুধু পৃথিবীতে এই জন্য আসি নাই যে আমরা সারা জীবন অন্যের গোলামি করব। আমরা এই পৃথিবীতে এই জন্য আসি নাই যে আমাদের বউ বাচ্চা সবাইকে রেখে আমরা বিদেশের মাটিতে পড়ে থাকবো। আমরা এই জন্য আসি নাই যে শুধু আমরা সারা জীবন পরিশ্রম করে যাব। আমরা এই জন্য আসি নাই দুনিয়াতে, মাই ডিয়ার ফ্রেন্ডস। ওকে, সো আমরাও মানুষ, আমাদেরকে আল্লাহ হাত পা চারটা দিছে। ওকে, হাত পা দিছে, আমাদেরকে মেধা দিছে, আমাদের মেধাটাকে ডিজিটাল যুগে ডিজিটালাইজ ব্যবহার করে আমরা যেন ডিজিটাল হতে পারি। ওকে, সো আমরা এখন ওই যে ম্যানুয়াল, আগের মতো ম্যানুয়াল 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করব, মাস শেষে টাকা পাবো, 2 বছর পরে ছুটি পাবো, 30 বছরের সিদ্ধান্ত নিতে পারবো না, একটু রেস্টে যাব, এই জীবন যেন আমরা আমাদের যেন না করি। এখন ডিজিটাল যুগ, অনেক অপরচুনিটি আছে, প্রতিটা অপরচুনিটি আমাদেরকে কাজে লাগাইতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা জীবনটাকে উপভোগ করতে পারবো। মাথায় রাখবেন, আপনি 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 আজকে যেভাবে কাজ করতেছেন আপনার সন্তান একইভাবে করবে, এটা যেমন আপনি প্রত্যাশা করেন না, কিন্তু আপনার কোনো পরিবর্তন না করার কারণে একটা সময় আপনার সেই প্রিয় সন্তানটাও কিন্তু সেম আপনার চেয়ে আরো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে তাকেও এরকম ভাবে কাজ করতে হবে। তাহলে তাহলে কি হচ্ছে, আপনার কাছ থেকে সিদ্ধান্ত নেন। আমার বাবা আমার জন্য বাড়ি করে যেতে পারে নাই, বাট আমি আমার সন্তানের জন্য বাড়ি করেছি। আমার বাবা আমার জন্য বাড়ি করতে পারে নাই, আমি আমার সন্তানের জন্য বাড়ি করেছি। আমার বাবা আমাকে ফ্রিডম, এমন কোনো পথ তৈরি করতে পারে নাই যে পথে আমি আমি বিদেশ করতে হইতো না, আমি অন্যের গোলামি করতে হইতো না, এরকম পথ তৈরি করতে পারে নাই, বাট আমি আমার সন্তানের জন্য করেছি। আমি আমার সন্তানের জন্য করেছি। আমার আমি আমার 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 হয়তো বা মানে হয়তো প্রথম বয়স হয়তো বা পাই নাই, বাট আলহামদুলিল্লাহ আমার 20 বছর 22 বছর বয়স থেকে কিন্তু আমি ফ্রিডম। আমার যখন 22 বছর বয়স তখন থেকে কিন্তু আমি ফ্রিডম, আলহামদুলিল্লাহ। কিন্তু হয়তো বা বাবা যদি তৈরি করে রাখতো, তাহলে হয়তো বা জীবনের সোনার চামিচ মুখে দিয়ে পৃথিবীতে এসে অনেক এনজয় করতাম, যেমন আমার ছেলে করবে, ছেলে করতেছে, ইনশাল্লাহ করবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, দ্য রিয়েলিটি অপরচুনিটি আছে, বাট আমি আর আপনার হয়তো বা বুঝতে অসুবিধা, আমরা লেট করতেছি। আমাদের কাছে কি মনে হচ্ছে যে ডিএক্সএন এর প্রোডাক্ট কিনবো, দাম বেশি, অনেক দূরে যে আনতে হয়, অনেককে বলি কেউ শোনে না, আমাদের কাছে এরকম মনে হয়, আমরা এরকম ফিল করি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই।
24 ঘন্টা এক টানা 24 ঘন্টাও জার্নি করেছি এক টানা। মাঝখানে মাত্র কতটুকু ঘুমাইছি জানি না, 2 বেলা খাইছি। ওকে, 24 ঘন্টাও কিন্তু জার্নি করে ডিএক্সএন জার্নি কাজ করছে। রিয়াদ থেকে কেউ যদি জিদ্দা যেয়ে থাকে, আগেকার সময়, আজ থেকে 20 বছর আগের কথা বলি, তখন রিয়াদ থেকে কেউ যদি জিদ্দা যায়, এরকম এরকম 18-22 ঘন্টা সময় লেগেছে। এরকম জার্নি করে যাই ব্যবসা করেছে মাই ডিয়ার ফ্রেন্ডস, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে। আর এখন আলহামদুলিল্লাহ, এখন ওই ঢাকা থেকে কক্সবাজার বেশি না, মাত্র 300 কিলোমিটার না 400 কিলোমিটার দূরত্ব। ওকে, যা স্বাভাবিক হয়তো 8-9 ঘন্টা 10 ঘন্টার ভিতরে যাওয়া যায়, কিন্তু সেখানে এখন বিমান জার্নি করি। কেন? বিকজ এখন কি সুযোগ আছে, সুযোগ আছে। বিমান টিকিট মানে এখন আর ওই 10 ঘন্টা সময় নষ্ট করার দরকার নাই, এখন সেটা মাত্র 40 মিনিটে করা সম্ভব, সুযোগ আছে। তো এই জন্য কি হচ্ছে, প্লিজ ডিএক্সএন এর সমকক্ষ কাউকে তৈরি করবেন না। ডিএক্সএন আপনার, আপনার ডিএক্সএন কমপ্লিটলি আপনার সাথে, সে মুভিং করবে, ক্যারি করবে, সে জাম্পিং করবে, অলওয়েজ আপনার সাথে। ওকে, সো এরকম মেন্টালিটি সেট করে আমাদেরকে কাজ করতে হবে। তো সো আজকে যে বিষয়টা আমি বলতেছি, এটা আমার একান্ত একান্ত আমার মানে হ্যাপিনেস থেকে কথাগুলো বলছিলাম, এই এতক্ষণ যে কথাগুলো বলছিলাম। আর এই সবই পসিবল হয়েছে মানে এই যে ইম্পর্টেন্স অফ পিপিবির কারণে, ইম্পর্টেন্স অফ পিপিবির কারণে। কেন? কারণ হলো, প্রথম প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট ইউজার হিসেবে আসছি, ডিএক্সএন এ প্রথমে প্রোডাক্ট ইউজার এজ এ কাস্টমার হিসেবে আসছি, দেন এটাকে ব্যবসা হিসেবে নিয়েছি। আর ব্যবসা করতে এসেই পিবি মানে পিবি পয়েন্ট ভ্যালু সন্ধান পেয়েছি, পয়েন্ট ভ্যালুটা ক্লিয়ার বুঝতে পেরেছি, যে এই পয়েন্ট ভ্যালুটা আমরা যে পয়েন্ট ভ্যালুটার আমরা কথা বলে যাচ্ছি, বারবার বলে যাচ্ছি, যে পয়েন্ট ভ্যালু পিবি, পিবি ভ্যালুটাকে কেন ইম্পর্টেন্স, আমরা কেন পিবি মেনটেন করব। ওকে, এটা যখন বলতে যাই, তাহলে হয়তো অনেকে 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 বুঝে উঠতে পারে না, অনেকে বুঝে উঠতে পারেন। দেখেন, ব্যাপারটা বুঝেন। প্রথমত হলো, উই হ্যাভ ড্রিম, আমাদের স্বপ্ন আছে কি, আমরা কোটিপতি হব। আমাদের 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 স্বপ্ন আছে যে আমাদের একটা গাড়ি হবে। আমাদের স্বপ্ন আছে আমি দ্রুত রিটায়ারমেন্টে যাব। আমাদের একটা স্বপ্ন আছে আমার একটা সুন্দর বাড়ি হবে। হ্যাঁ, এই হলো আমাদের স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন পূরণ করার জন্য কি করতে হবে? স্বপ্ন পূরণ করার জন্য আলটিমেটলি টাকা দরকার। আলটিমেটলি কি দরকার? টাকা দরকার। টাকা, টিকে, টাকা। ওকে, টাকা দরকার। আসেন, তো এই টাকাটা কোত্থেকে আসবে? চাকরি করলে আসবে, এটাই আমরা জানি, রাইট? এই টাকাটা চাকরি করলে আসবে। আচ ইউর সেলফ, আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনি শুধু নিজেকে নিজে প্রশ্ন করেন যে আপনি কত বছর থেকে কাজ করতেছেন, এই স্বপ্নগুলো কি আপনার পূরণ হয়েছে? আপনার বাড়ি, আপনার গাড়ি, হ্যাঁ, আপনার বাড়ি, আপনার গাড়ি, এই স্বপ্নগুলো কি আপনার পূরণ হয়েছে? ব্যাপারটা বুঝতে পারছেন? তারপরে আপনার আপনার মানে ধনী হওয়া, এটা কি আপনার পূরণ হয়েছে? হয় নাই। আপনি আপনার কষ্টার্জিত যে পুরা 30 দিন কাজ করার পরে যে বেতনটা পান, ওই বেতন পর্যন্ত আপনি 24 ঘন্টা পকেটে রাখতে পারেন না। যে টাকাটা আপনি কষ্টার্জিত পুরা মাসে বেতন পাইয়া 24 ঘন্টা রাখতে পারেন না, ওই চাকরির ওই বেতন দিয়ে যেটা রাখতে পারেন, ওটা দিয়ে কিভাবে আপনার পূরণ হবে? আপনার গাড়ি হবে, বাড়ি হবে, দেশ বিদেশ ঘুরবেন, ওকে, লাইফটাকে এনজয় করবেন, কিভাবে? সম্ভব না। সেই জন্যই আসুন, চাকরি করে যেহেতু এটা সম্ভব নয়, আপনার দৃষ্টিকোণ থেকে আপনি চেক করেন। কারো যদি চাকরি, অনেক ভালো চাকরি থাকে, প্লিজ ডু, খুব সিরিয়াসলি অনেস্টের সাথে আপনি কাজটা করেন, আপনার চাকরিটা করেন, নো প্রবলেম। তবে তার পাশাপাশি ডিএক্সএন আপনার জন্য অপরচুনিটি রেখেছে, এই ওয়ার্ল্ড ক্লাস হেলথি প্রোডাক্টগুলো ব্যবহার করে ভালো থাকেন। ব্যবসাটা করার দরকার নেই, আপনার সমস্যা নেই, আপনি প্রোডাক্টগুলো খান, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনার যেখান থেকে আপনার স্বপ্ন পূরণ হবে, বাড়ি গাড়ি হবে, ওকে, গাড়ি হবে, আপনার পরবর্তী জেনারেশন সিকিউরিটি হবে, আপনার একটা সুন্দর লাইফ স্টাইল তৈরি হবে। যে চাকরি থেকে হোক, কাজে ব্যবসা থেকে হোক, ওটাতে আরো মনোযোগী হন। বাট ডিএক্সএন তবু আপনার প্রয়োজন, ডিএক্সএন হেলথি প্রোডাক্ট উৎপাদন করে, যেগুলো আপনার অবশ্যই প্রয়োজন। ওকে, আর যাদের চাকরি করে 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর চাকরি করার পরে কোনো ধরনের স্বপ্ন পূরণ তো দূরের কথাই, স্যালারি 24 ঘন্টা পকেটে রাখতে পারেন না, তাদের জন্য পিবি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই পিবি, পিবি কি দিচ্ছে আপনাকে? পিবি প্রথমত, এই পিবি মেনটেন আমরা বুঝি না, আমরা মনে করি কি মানে এটার দাম বেশি। আরে এটার দাম বেশি, এটা কি হচ্ছে দেখেন, এটা ঘটনা কি ঘটতেছে। আপনি নিশ্চয়ই কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেন, কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট কিনেন, দাঁত মাজার জন্য একটা পেস্ট কিনেন কোনো না কোনো কোম্পানির। আমার প্রশ্ন, আপনি যে ব্র্যান্ডেরটা এটা যে ব্র্যান্ডের কিনেন না কেন, সেখানে কি আপনি আয় পাচ্ছেন? সেখানে কি আপনার দাঁতের সুস্থতা পাচ্ছেন?
সেখান থেকে কি আপনার আপনার আদার্স কোনো সুযোগ আছে? সেখান থেকে কি আপনাকে ধন্যবাদ দিচ্ছে? নাথিং, কিচ্ছু না, কিচ্ছু না। বাট ডিএক্সএন এ পিবি করলে কি হয়? ডিএক্সএন এ পিবি মেনটেন করলে কি হয়? প্রথমত হলো আপনি পাচ্ছেন ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট যা আপনার ন্যাচারাল বডিতে ন্যাচারালি আপনাকে কি করবে, হেল্প করবে। ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট পাচ্ছেন আপনি, যে 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 প্রোডাক্ট ব্যবহার করে আপনি সুস্থ থাকবেন। তাহলে প্রোডাক্ট কিনলেই তো পিবি হয়। তার মানে পিবি করার কারণে প্রোডাক্ট পাইছেন, এই প্রোডাক্ট দিয়ে আপনি সুস্থ থাকবেন। দেন আপনাকে কি বলছে, এই যে প্রোডাক্ট আপনার হাতে, আপনি চাইলে এটা দিয়ে ব্যবসা করতে পারবেন। সেখানে বলতেছে 15 থেকে 25%, এখান থেকে আপনি কি করতে পারবেন, এমআরপি প্রফিট করতে পারবেন। বাড়তি আপনি এটা বিক্রি করে আপনি আয় করতে পারবেন 15 থেকে 25%। এটা এই প্রথম হলো এটা ব্যবসা করার সুযোগ। ওকে, এমআরপি। দ্বিতীয় আপনাকে বলছি কি, আপনাকে বোনাস দেবে, গ্রুপ বোনাস দিবে 6 থেকে 21% আপনাকে বোনাস দিবে। বোনাস মানে টাকা। ওকে, আপনাকে টাকা দিবে। তারপর আবার এই পিবি দিয়ে যখন আপনি এই পিবিটা মাল্টিপ্লিকেশন বুঝছেন নি, সেটা হলো যে এই পিবির ইম্পর্টেন্সটা আপনি যেভাবে বুঝছেন, যদি সেম একইভাবে আপনি আপনার রিলেটিভ যে আছে, আপনার পরিচিত যে আছে, আপনার যেরকম স্বপ্ন আছে, আপনি যেরকম স্বপ্ন দেখেন, আপনার যেরকম স্বপ্ন পূরণের করতে আছে, তেমনি আপনার পাশে যারা আছে, আপনি যদি তাদেরকে যদি এই প্রোডাক্ট গুলা ব্যবহার করাইতে পারেন, ওকে, তাদেরকে এই পিভির ইম্পর্টেন্টটা বুঝাইতে পারেন, তাহলে আপনার সেখান থেকে কি পাচ্ছেন, সেখান থেকে গ্রুপ বোনাস পাচ্ছেন 25 থেকে 37%। 25 থেকে 37%, মানে আপনি যে প্রোডাক্টটা কিনছেন আপনার কাছে দাম বেশি মনে হয়, কিন্তু একটা বার ফিল করছেন। একটা সময় ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে, খুব মনোযোগ সহকারে কথাটা শুনবেন। আহ মনে করেন আপনি মনে করতেছেন কি, আল্লাহ রে, আমি 5 থেকে 10 হাজার টাকার প্রোডাক্ট কিনতেছি, আমি বোনাস কত পাইতেছি? আপনার কাছে মনে হচ্ছে যে আমি 5 থেকে 10 হাজার টাকার প্রোডাক্ট কিনতেছি, আমি বোনাস পাইতেছি 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 3000 টাকা, 5000 টাকা। আপনার কাছে এরকম মনে হয় যে এই টাকার প্রোডাক্ট কিনা আমি এত টাকা পাচ্ছি। ওকে, এটা আপনার কাছে মনে হচ্ছে। আমি আপনাকেই বলি, আমিও তো আপনার মতো এরকম 5 থেকে 10 হাজার টাকার প্রোডাক্ট কিনি, কিন্তু আমি কি 200 টাকা পেয়েছি? আমি তো সরকারকে শুধু গভর্নমেন্ট ট্যাক্সে দিছি। গত মাসে শুধু গভর্নমেন্ট ট্যাক্স আপনার মোর দেন 60,000। ওকে, গভর্নমেন্ট ট্যাক্স দিছি। তাহলে আমি কিনছি 5,000 টাকার প্রোডাক্ট, আপনিও 5 থেকে 10 হাজার টাকার প্রোডাক্ট কিনছে, আপনিও 5 থেকে 10 হাজার টাকার প্রোডাক্ট কিনছেন। আপনার কাছে মনে হয়, ও মা, এটা কি পাইলাম, এটা তো সামান্য টাকা। আর আমার কাছে মনে হয় কি, আমি গভর্নমেন্টকে দিছে 60,000 উপরে। ব্যাপারটা বুঝতে পারছেন? 60,000 প্লাস আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিছি। এটা আমার কাছে মনে হচ্ছে, আমার ইনকাম তো আছেই। ওকে, তাহলে আমি আপনাকে জাস্ট বলতে চাচ্ছি যে নিজেকে এমন জায়গায় নিয়ে আসেন, এমন জায়গায় নিয়ে আসেন যে সময় আপনি 5,000 টাকার প্রোডাক্ট কিনলে আপনার 5 লাখ টাকা আয় থাকবে। কথা বলছেন নাকি? সুযোগ তো আছে। তো এখন কেন আপনি এটা ভাবতেছেন কেন যে আমি প্রোডাক্ট কিনতেছেন না, যে আপনি 5,000 টাকার প্রোডাক্ট কিনলে আপনার তো দেখা যাচ্ছে আপনি 300 টাকা বোনাস পাইছেন, 500 টাকা বোনাস পান, 1,000 টাকা বোনাস পান, এই জন্য আপনি করেন না। কিন্তু আপনি যদি এখন যদি না করেন এবং অন্যকে করাতে যদি উৎসাহিত না করেন যে 1,000 টাকা পাইয়া, তাহলে কিন্তু কিভাবে আপনি 1 লাখ টাকা পাবেন, কিভাবে আপনি 5 লাখ টাকা পাবেন, কিভাবে আপনি বাড়ির স্বপ্ন দেখেন, গাড়ির স্বপ্ন দেখেন, কিভাবে আপনার পরবর্তী জেনারেশন সিকিউর থাকবো? আপনাকে দায়িত্ব নিতে হবে, রিস্ক নিতে হবে। ওকে, বড় কাজের জন্য বড় ভাবনা আপনার কাছে রাখতে হবে। কিন্তু মাথা রাখবেন, আপনি যখন 24 তালা করবেন তখন আপনাকে অন্তত 5 তালা গভীরে যেতে হবে, আগে মাটির নিচে, আগে জিরোতে, মাটির নিচে 5 তালা নিচে যাইয়া, তারপরে নিচে যখন আপনি স্ট্রং করবেন, তখনই কিন্তু আপনি 24 তালা বুঝতে পারবেন। 24 তালা কখনো যাইতে পারবেন না যদি মাটির নিচে আপনি 5 তালা পর্যন্ত নিচে ফাউন্ডেশন তৈরি করতে না পারেন। ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে অর্থ হলো, আজকে আপনার কাছে মনে হচ্ছে যে আমি তো সামান্য টাকা পাচ্ছি, আমি কেন পিবি করব? আমি তো অত টাকা পাই না, কিন্তু কেন আপনি করবেন? কারণ ওই যে আপনার উদ্দেশ্য যে 5 লাখ টাকা। একটা সময় আপনি 5,000 টাকার প্রোডাক্ট ঠিকই কিনবেন, কিন্তু 5 লাখ টাকা বোনাস পাবেন, 2 লাখ টাকা বোনাস পাবেন। ওকে, তারপরে 50,000 টাকা বোনাস পাবেন, একসময় এরকম পাবেন। এই জন্য আপনাকে এখন মানে শুরু থেকে হার্ড ওয়ার্ক করতে হবে, সিরিয়াসলি করতে হবে, তাহলে কিন্তু সেটা সম্ভব। ওকে, এরপরে বলতেছে কি, পিবি যখন আপনি পিবি করবেন, এখন গ্রুপ, আপনি সহ আপনার গ্রুপকে যখন, হিউজ গ্রুপকে যখন আপনি পিবি করানো শিখে যাবেন, তখন আপনার জন্য ডেভেলপমেন্ট বোনাস আছে, ডেভেলপমেন্ট। ওকে, 15%, ডেভেলপমেন্ট 15% আপনি পাচ্ছেন। ব্যাপারটা বুঝতে পারছেন? এরপরে কি হচ্ছে, ইন্টারন্যাশনাল। দেখেন, আপনি এমন একটা কোম্পানির সাথে আছেন, এমন একটা সিস্টেমের সাথে আছেন। পপি শেয়ারিং কে পায় জানেন? পপি শেয়ারিং। ওকে,
প্রফিট শেয়ারিংটা ও পায় যে কোম্পানিতে বিনিয়োগ করে। ওকে, আপনি ধরেন একটা দোকানে কাজ করেন, তো ওই দোকানদারের আপনি কি করছেন, একটা সময় দেখা যাচ্ছে আপনি বললেন কি ঠিক আছে ব্যবসা আমরা দুইজনেই করি, তখন আপনিও বিনিয়োগ করছেন উনিও বিনিয়োগ করছে, এই জন্য ওখান থেকে আপনি ধরেন 10 লাখ টাকা আপনাদের মূলধন, আপনি 5 লাখ টাকা, আপনি 4 লাখ টাকা দিয়েছেন, তাহলে আপনি ধরেন 40% পাইলেন। হ্যাঁ, একটা উদাহরণ। আর যিনি 6 লাখ টাকা দিচ্ছে উনি 60% পাবে লাভ অংশ। তার মানে কি প্রফিট শেয়ার কো পায় যে বিনিয়োগ করে। বাট ডিএক্সএন আপনাকে কি কইছে যে এই সাধারণ এই প্রোডাক্টটা, এই আপনার এই প্রোডাক্টটা জাস্ট একটা ব্যান্ড পরিবর্তন করে, এই ব্যান্ডটা ব্যবহার করার কারণে, প্রথম ওই যে বললাম যে হেলথি বেনিফিট, এটা তো বললামই। এরপরে আপনাকে কি বলছে, একটা সময় প্রফিট শেয়ারিং দেয় এখান থেকে, প্রফিট শেয়ারিং। ওকে, তো 2% প্রফিট শেয়ারিং আপনাকে কিন্তু এখান থেকে দেবে। এরপর আসেন, যখন আপনি এই কাজটা এখন মানে আপনি এখন ফুল মানে আপনি এখন অলরেডি ফুল লিডার। ওকে, কিভাবে, যে আপনার একটা সময় আপনার কাছে খুব বেশি কষ্ট হয়েছে যে 100 পয়েন্ট করতে গিয়ে আপনার 100 পয়েন্ট করতে গিয়ে আপনার দেখা যাচ্ছে আপনি 10,000 টাকার মাল কিনছেন, 5,000 টাকার মাল কিনছেন, কিন্তু বোনাস পাইছেন আপনি অল্প, বোনাস পাইছেন অল্প। কিন্তু এখন অলরেডি আপনার আপনার সিস্টেমে আপনি কি করছেন, অসংখ্য ব্যক্তিকে সেম এটা কপি করার কারণে আজকে অসংখ্য ব্যক্তির লিডার আপনি, সেখান থেকে আপনাকে কোম্পানি 5 থেকে 15% পর্যন্ত লিডারশিপ বোনাস আপনাকে দেবে, লিডারশিপ বোনাস। ওকে, আয় দিবে। এরপরে কি হচ্ছে, ইম্পর্টেন্স অফ পিবি মেনটেন। যখন আপনি পিবি এভাবে কন্টিনিউস পিবি মেনটেন করবেন, ওকে, এই দেখেন এখানে কি হচ্ছে যে কোম্পানি আপনার জন্য এই পণ্য ব্যবহার করার কারণে যে পিবিটা পাইছেন, এই পিবি দিয়ে আবার কি করবে কোম্পানি আপনার জন্য, আপনার ট্রাভেলিং এর ব্যবস্থা করবে, বছর শেষে প্রতি বছর ট্রাভেলিং এর ব্যবস্থা করবে আপনার জন্য। ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে কোম্পানি আপনাকে নিয়ে চিন্তা করতেছে যে আপনি যেহেতু পিবি কে গুরুত্ব দিয়েছেন, পিবি কে গুরুত্ব দেওয়া মানে কি কোম্পানির প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন, প্রোডাক্ট কাজ করার কারণেই কিন্তু, প্রোডাক্ট কেনার কারণে পিবি শব্দটা আসছে, পিবি আসছে। ওকে, যেহেতু আপনি প্রোডাক্ট কিনতেছেন, কোম্পানি আপনাকে গুরুত্ব দিয়ে সে কি করলো, আপনার জন্য আপনার বিনোদনের জন্য সে ট্রাভেলিং এর ব্যবস্থা করে রাখছে। আর অথচ আপনি ওই 5 টাকা দামের পেস্ট দোকান থেকে ব্যবহার করে আপনি মনে করেন যে আপনি সন্তুষ্ট, আপনি জিতে গেছেন। আরে আপনি কোথাও জিতেন না, না স্বাস্থ্যগত জিতছেন, না অর্থনৈতিক জিতছেন, না ক্যারিয়ারে জিতছেন, না মানসিক জিতছেন, কিছুই না। ওকে, জাস্ট আপনি কি করছেন, আপনি আপনি সাময়িক মনে হচ্ছেন যে আমি আমি 20 টাকা দিয়ে কেন কিনবো ডিএক্সএনটা, আমি 5 টাকা দিয়ে দোকানে পাই, একটা উদাহরণ। 5 টাকা দিয়ে যদি আমি দোকানে পাই, 20 টাকা দিয়ে কেন আমি কিনবো, এটা আপনার কাছে মনে হচ্ছে। কিন্তু 20 টাকা দিয়ে কেন কিনবেন, এটা যে শুধু যে আপনি ট্রাভেলিং এর জন্য কিনবেন আর ইনকাম পাওয়ার জন্য কিনবেন, বিষয়টা এটা না। এটা প্রথমে কিনবেন, এটা একটা কোয়ালিটি প্রোডাক্ট। ওকে, এটা ব্র্যান্ড, এটা ব্র্যান্ড, এটা সুপার ব্র্যান্ড ইন দা ওয়ার্ল্ড, সুপার ব্র্যান্ড। কিভাবে বুঝবেন সুপার ব্র্যান্ড? কারণ এই প্রোডাক্টটা 200 দেশে পাওয়া যায়, এই দেশ প্রোডাক্টটা 200 দেশে মার্কেটিং হয়, ডিএক্সএন 200 দেশে মার্কেটিং করে। এমন পৃথিবীতে এমন কোন প্রোডাক্ট আছে, কোন ব্র্যান্ড আছে আপনি আমাকে দেখাইতে পারবেন যে 200 দেশে এসে মার্কেটিং করে? নাথিং, নো, না, তাই ওয়ান ব্র্যান্ড দেখাইতে পারবেন না। ওকে, যে 200 দেশে এসে মার্কেটিং, বা ডিএক্সএন প্রোডাক্ট 200 দেশে পাওয়া যায়, 200 দেশে মার্কেটিং করার মতো যোগ্যতা রাখে। ওটা সাধারণ প্রোডাক্ট না মাই ডিয়ার ফ্রেন্ডস, ওটা সাধারণ বাবার কোনো সুযোগ নাই, ওটা ব্র্যান্ড, ইজ সুপার ব্র্যান্ড। ওকে, এই সুপার ব্র্যান্ডের প্রোডাক্টটাই কিন্তু আপনি 20 টাকা দিয়ে কিনেছেন, এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো, আপনার স্বাস্থ্য ন্যাচারাল, বিশ্বাস করেন আল্লাহ পাক আমাদেরকে এই বডিটা ন্যাচারালি পাঠাইছে। ওকে, তাহলে এই ন্যাচারাল বডিতে ডিএক্সএন এর ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে আপনি সুস্থ থাকবেন, এটা হলো মেন। পরবর্তীতে আপনার জন্য গ্রুপ বোনাস রাখছে, স্টার গ্রুপ বোনাস রাখছে, ডেভেলপমেন্ট বোনাস রাখছে, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং আপনাকে দিবে, লিডারশিপ বোনাস আপনাকে দিবে, আবার আপনাকে বিনোদনের জন্য বছরে ট্রাভেলিং এর সুযোগ দিবে। ট্রাভেলিং যদি সিঙ্গেল হয় একা যাবেন, ডাবল হলে বউদেরকে নিয়ে যাবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আপনি বুঝেন পিবি মেনটেনেন্স এর গুরুত্বটা কোথায়। আপনি তো হাত ছেড়ে দিচ্ছেন যে আমার দ্বারা এটা আর হবে না, হ্যাঁ হবে না মনে করে আপনি ছেড়ে দিচ্ছেন। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, কিন্তু দেখেন আপনার যে স্বপ্ন আছে, আপনি কি ভুলে গেছেন আপনার যে সেই স্বপ্ন? নাকি আপনি আপনি অলরেডি ডিটারমাইন্ড, ডিটারমাইন্ড কি যে আপনি একটা মানে মাইন্ডসেট এরকম করে বলছেন না আমি যেখানে আছি এখানেই ভালো, নো প্রবলেম, ইউ ক্যান স্টে হিয়ার, কোনো সমস্যা নাই, আপনি এখানে থাকেন, কোনো সমস্যা নাই। বাট মাথা রাখবেন, পৃথিবীটা পৃথিবীটা ইজি, পৃথিবীটা ইজি, অনেক সুন্দর পৃথিবী। এই পৃথিবীটাকে উপভোগ করতে হবে, দেখতে হবে, জানতে হবে, চিনতে হবে পৃথিবীটাকে। আর আমি প্রতিজ্ঞা নিয়েছি আমি পুরো পৃথিবী থেকে আয় করবো, পুরো পৃথিবী থেকে আয় করবো। সুযোগ আছে, কোম্পানি আমাকে দিছে এই পৃথিবী মেনটেনের মাধ্যমে ইনশাআল্লাহ। ওকে, তো
যারা আমরা পিবি মেনটেনেন্সটা বুঝতে পারি না, পিবি মেনটেনেন্সটাকে আমরা বিনিয়োগ মনে করি, পিবি মেনটেনেন্সকে আমরা খুব বেশি কঠিন মনে করি, এবং আমরা হিসাব করি 10 বার হিসাব করি যে 100 পয়েন্ট করলে কত টাকা পাবো। যারা এই চিন্তা করেন, এই দিস গেম, দিস ব্যবসা নট ফর ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এটা আপনার জন্য না, এই ব্যবসা, এই খেলা আপনার জন্য না, এই কেরিয়ার আপনার জন্য না, এই সিস্টেম আপনার জন্য না। ওকে, সো আপনার সময় নষ্ট করেন না, অন্য কোথায় আপনার সময়টা দেন। ওকে, সেখান থেকে হয়তো বা আপনি দেখেন আপনার জীবনটাকে খুঁজে নেন। বাট ইন ডিএক্সএন সিস্টেমে কি হচ্ছে, ইউ আর চ্যালেঞ্জ নেব, 3 বছর চ্যালেঞ্জ নেব। ওকে, 30 বছর এনজয় করব। ওকে, 300 বছর পর্যন্ত আমার পরবর্তী জেনারেশন এনজয় করবে। এটি হলো পিবি মেনটেন ইম্পর্টেন্স। ওকে, এটাই ইম্পর্টেন্স, যে এই জন্য আমি করব, কারণ আমার পক্ষে লং টাইম কাজ করা সম্ভব নয়। আমি আমি আপনি কেউ আমরা আমরা সারা জীবন আনটিল ডেথ পর্যন্ত কাজ করতে পারবো না। ওকে, একটা সময় শরীর দুর্বল হবে, অসুস্থ হবে, বিভিন্ন কারণে সম্ভব হবে না। কিন্তু আমাদের যদি আয় না থাকে, তাহলে তো আমাদের কাজ করতে হয়। এই জন্য যেন ওই সময় আমাদের কষ্ট না হয়, সেই জন্য এখনকার এই সময়টা আমরা পিভিটাকে গুরুত্ব দেব, এবং এইভাবে অসংখ্য ব্যক্তিকে পিভি করা শেখাবো, তাদেরকে পিভি মেনটেনেন্স শেখাবো, এবং একই স্বপ্ন তাদের কাছে কপি করব, তাদেরকে একই স্বপ্ন তাদের ভিতরে জাগিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, সর্বোচ্চ চেষ্টা দিয়ে তার অসংখ্য ব্যক্তিকে কি করব, অসংখ্য ব্যক্তিকে এই সুন্দর পথ, সুন্দর সিস্টেমটা আমরা দেখানোর জন্য চেষ্টা করব। ওকে, তো মাই ডিয়ার ফ্রেন্ডস, পিবি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা আমরা স্বপ্ন দেখি তাদের জন্য, আর যারা, যাদের কাছে মনে হচ্ছে না নাথিং, এটা কিছু না, নো প্রবলেম, নো প্রবলেম, কিছু, যারা রিঅ্যাকশন করে না, তাদের মধ্যে কি কেউ বাড়ি করে না, গাড়ি কিনে না, ঘর করে না? হ্যাঁ, অবশ্যই করে। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, একটা বার ফিল করেন, জাস্ট একবার অনুভব করেন, আপনার আর আমার, আপনার আর আমার পক্ষে কি, আমরা এখন যে সিস্টেমে আছি, আমরা কি মিলিনিয়ার বিনিয়োগ করে কি ব্যবসা করতে পারবো? 10টা দেশে ব্যবসা করার মতো আমাদের কি সেই সুযোগ আছে? আমাদের সেই নলেজ আছে? আছে? নাই। তাহলে আমরা যেহেতু মধ্যবিত্ত, আমরা যেহেতু বিভিন্ন কারণে আমরা আমাদের বাপদাদার ওইভাবে প্রপার্টি নাই। ওকে, তাহলে কি হচ্ছে, ডিএক্সএন আমাদের জন্য বেস্ট একটা পন্থা মাই ডিয়ার ফ্রেন্ডস। কেন? কারণ ডিএক্সএন 100% একটা প্রোডাক্ট বেস সিস্টেম, যে প্রোডাক্ট বেস সিস্টেমের কারণে আজকে আমরা এই প্রোডাক্টগুলো ইউজিং এবং শেয়ারিং এর মাধ্যমে সারা বিশ্বের মানুষের থেকে আয় করতে পারবো, সারা পৃথিবীর মানুষকে আমরা সুস্থতা দিতে পারবো, সারা পৃথিবীর মানুষকে আমরা আয়ের পথ দেখাইতে পারবো, সারা পৃথিবীর মানুষ থেকে আমরা আয় করতে পারবো। আমি কোনো একটা হতপাড়া গ্রামে বসে সম্ভব। এটাই ডিএক্সএন এর বিউটি। এটাই, এই জন্যই আপনি পিভি মেনটেন করবেন, কারণ পিভি মেনটেনটা যদি আপনি না করেন, ইউ আর নাথিং। ওকে, নাথিং। তো সো আমি আমি মনে করি আপনারা যে যে দেশে আছেন, যে অবস্থায় আছেন, ওকে, যে অবস্থায় আছেন, ডিএক্সএনটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন, সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন। ওকে, মাথায় একটা জিনিস সবসময় মাথা রাখবেন, একটা সময় সবসময় মাথা রাখবেন, সেটা হলো এটা, যে কখনো যেন এরকম শব্দ না আসে যে হ্যাঁ ইটস, তখন যদি শুরু করতাম, এমন এমনটা যেন আপনার কয়েক বছর পরে বলতে না হয়। তাই আসুন, এখনই শুরু করুন, আপনি আপনার সর্বোচ্চ সময়টা দিয়ে আপনি এখনই শুরু করেন। ওকে, আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, ওকে, করে ফেলার আগে সবকিছু কিন্তু অসম্ভব মনে হয়। এখন আপনার কাছে মনে হবে যে খুবই অসম্ভব মনে হচ্ছে, যে আসলে চাকরি মেনটেন করা, এই মেনটেন করা, সেই মেনটেন করা খুব একটা অসম্ভব। হ্যাঁ, মানে অসম্ভব অসম্ভব আপনার কাছে মনে হবে, যে মানে করে ফেলার আগে সবকিছু অসম্ভব অসম্ভব মনে হয়। কিন্তু যখন আপনি ডিটারমাইন্ড, আপনি ডিটারমাইন্ড, আই উইল, আমাকে এটা করতেই হবে, আমাকে এটা করতেই হবে, দেখবেন পৃথিবী আপনাকে পথ করে দিবে, সকল কিছু আপনাকে পথ করে দিবে, তাহলে অটোমেটিকলি আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন, এবং আপনি সেখানে সফল হবেন। ওকে, আর একদম মাথায় একটা জিনিস রাখবেন, আপনি যেভাবে চিন্তা করেন যে কেউ একজন আপনাকে তৈরি করে দিবে, কে একজন আপনাকে বানিয়ে দিবে, কেউ একজন ওহি হিসেবে আপনার কাছে আসবে, আলাদিনের চেরাগের মতো এভাবে আসবে, যে আপনার কি লাগবে বলেন, আপনার গাড়ি লাগবে, বাড়ি লাগবে বলেন, আমি বানাই দিব। এই ধরনের চিন্তা ভাবনা থেকে আপনাকে আপনাকে দূরে সরতে হবে। ওকে, আপনাকে এই ধরনের চিন্তা ভাবনা মেমোরি থেকে সরাইতে হবে। মাথায় রাখবেন, কমপ্লিটলি মাথায় রাখবেন, অসাধারণ ঝুঁকি নেওয়ার ইচ্ছা না থাকলে, অসাধারণ মানে এক কথা হলো অসাধারণ মানে অনেক বেশি ঝুঁকি না না নিতে পারলে, ওকে, আপনাকে সাধারণ জীবন যাপন করতে হবে। ভেরি ক্লিন, একদম পরিষ্কার কথা, যে আপনি যদি আজকে যদি আপনি পিবি মেনটেনের যদি দায়িত্ব না নিতে পারেন, পিবি মেনটেনের যদি গুরুত্ব না দিতে পারেন, তাহলে এই যে বললাম যে আজকে যে আমাদের আমাদের টিম, আমাদের যারা এই যে আজকে মেডেলিস্টে যারা বোনাস যারা পিবি মেনটেন করছে, তাদের বোনাস ডিক্লেয়ার হয়ে গেছে।
যারা মালয়েশিয়া করছে গত পরশুদিন তাদের ডিক্লেয়ার হয়েছিল, গতকালকে বাংলাদেশে যারা কয়েন করছিল, ওকে, পিবি মেনটেন করছিল, তাদের বোনাস হয়েছে। আপনারা অনলাইনে অফলাইনে অবশ্যই দেখেন যে বিভিন্ন লিডার মাশাল্লাহ উনি অলরেডি ওনাদের শেয়ার করতেছে, কেউ 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, ওকে, তার 50,000, 20,000, 30,000 টাকা বোনাস পাইছে। এটা কিন্তু এমনি এমনি পায় না, ওই যে পিবি মেনটেন করছে, পিবি মেনটেন করার কারণে কিন্তু তারা এটা পাচ্ছে এবং তারা হ্যাপি। কারণ যে লোক তার ফেসবুক থেকে খুবই আনন্দের সাথে শেয়ার করে, বুঝতে হবে তারা অত্যন্ত খুশি। ওকে, তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে আপনাকে পিবির প্রতি গুরুত্ব দিতে হবে, পিবি মেনটেনের প্রতি গুরুত্ব দিতে হবে, প্রচুর প্রোডাক্ট ব্যবহার করতে হবে, প্রচুর প্রোডাক্ট ইউজিং করতে হবে, প্রচুর প্রোডাক্ট ইউজার তৈরি করতে হবে। ওকে, এভাবে করতে হবে। তাহলে এগুলো করার জন্য একটা ঝুঁকি নিতে হবে, ঝুঁকি তো নিতে হবে, সেল করতে হবে, ইউজ করতে হবে, সেল করতে হবে। ওকে, প্রোডাক্ট কাছে, প্রোডাক্ট যে পরিমাণ প্রোডাক্ট কিনবো শুধু সেলের প্রতি আমাদেরকে নজর রাখতে হবে। ওকে, ইউজিং এবং শেয়ারিং এর প্রতি আমাদেরকে নজর রাখতে হবে। তাহলে আসুন, ফাইনাল মেসেজটা হলো এটা, যে অসাধারণ জীবনটাকে যদি আম, আহ, জীবনটাকে যদি সুন্দর উপভোগ করতে চান, অসাধারণ উপভোগ করতে চান, তাহলে আপনাকে অসাধারণ ঝুঁকি নিতে হবে, অসাধারণ কাজ করতে হবে, ডিফারেন্ট কাজ করতে হবে, ভিন্ন কিছু করতে হবে। ওকে, ওই 8 ঘন্টা কাজ করে আপনি দেখবেন 30 বছর পর্যন্ত বিদেশ করছে, 8 বছর 12 ঘন্টা কাজ করে 30 মাস, 30 বছর পর্যন্ত চাকরি করছে, দেখবেন যে হেতার জীবনের কোনো স্বাধীনতা নাই, জীবনে কোনো অর্জন নাই। মানে এভাবে যাবে, পরবর্তীতে ছেলে সন্তানের উপরে নির্ভর হয়ে যাচ্ছে, কিংবা এই চাকরিটা গেলে ওইটা খোঁজে, এই দেশে ভালো লাগে না, ওই দেশে ভালো লাগে, এভাবে যাবে। তাহলে আসুন, উই হ্যাভ, আমাদের কাছে আল্লাহ পাক আমাদেরকে একটা নিয়ামত দিয়েছে, সেটা হলো ডিএক্সএন। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছে, সেটা হলো কি? ডিএক্সএন। এই ডিএক্সএন আমাদেরকে বিশ্বব্যাপী আমরা যেখানে যাই না কেন সেখানে আমাদেরকে কেরিয়ার দিচ্ছে, ইনকাম দিচ্ছে, সব দিচ্ছে। তাহলে আমরা এই নিয়ামতটাকে সর্বোচ্চ কাজে লাগাই। এবং আমি আমি আশা করবো ইনশাল্লাহ আপনারা যারা এখানে আজকের এই প্রোগ্রামে আছেন, আজকে আপনি নতুন ভাবে সিদ্ধান্ত নেবেন, নতুন ভাবে সিদ্ধান্ত নেবেন। কেন সিদ্ধান্ত নেবেন? যদি আপনি আপনি মনে করেন যে আপনার জীবনে স্বাধীনতা প্রয়োজন আছে, আপনার জীবনে সুস্থতা প্রয়োজন আছে, আপনার জীবনে গাড়ি বাড়ি প্রয়োজন আছে, অনেকের চেয়ে ভিন্নভাবে জীবনটাকে উপভোগ করার প্রয়োজন আছে, তো অবভিয়াসলি আপনি পিভি মেনটেনের দিকে নজর দিবেন। ওকে, ইম্পর্টেন্স অফ পিভি মেনটেন, ওকে, এইদিকে নজর দিবেন। এবং মাথায় রাখবেন, একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কিন্তু আমাদের কোম্পানি কিন্তু আমাদেরকে প্রোডাক্ট দিচ্ছে, প্রোডাক্ট। ওকে, ব্যবসা করার জন্য পণ্য লাগে, ব্যবসা করার জন্য কি লাগে? পণ্য লাগে, পণ্য। আর পণ্য অলরেডি ডিএক্সএন এর আছে, এবং কি ওয়ার্ল্ড ক্লাস পণ্য, ডিফারেন্ট পণ্য, অন্যদের সবার চেয়ে ডিফারেন্স পণ্য আমাদের ডিএক্সএন এর অলরেডি আছে। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? ব্যবসা করতে হবে। কেন ব্যবসা করতে হবে? কারণ আমাদের চতুর্দিকে আমরা যাদেরকে ভালো আছে দেখি, তারা সবাই ব্যবসায়ী। তাহলে আমাদেরকে ব্যবসায়ী হতে হবে। তাহলে আমরা চাকরি করিয়ে ব্যবসা করতে পারবো, সেটা হলো ডিএক্সএন ব্যবসা। ওকে, আমরা যে কোনো ছোটখাটো ব্যবসা করি, তাও আরো বিশাল ব্যবসা, বড় ব্যবসা করতে পারবো, সেটা হলো ডিএক্সএন ব্যবসা। ওকে, কারণ কোনো কাজের সাথে ডিএক্সএন এর ব্যবসার সাথে কোনো সমস্যা নাই। তাহলে আসুন, এই ব্যবসার সম্বন্ধে একটু জানি। ব্যবসার 3টে নিয়ম আছে, ব্যবসার 3টে নিয়ম আছে। কয়েকটা নিয়ম আছে, এর মধ্যে 3টা নিয়ম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত হলো, এই ব্যবসা, আপনি ব্যবসা করার জন্য ইনভেস্ট করতে হবে, বিনিয়োগ করতে হবে। ওকে, এখন আপনি 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 বিশ্বব্যাপী আয় করবেন, লাইফ টাইম আয় করবেন, আপনি মিলিনিয়ার আয় করবেন, কিন্তু ডিএক্সএন এর একটা মাসে 5 থেকে 10 হাজার টাকার প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন না। আপনি মানে ডিএক্সএন প্রোডাক্ট কেনার জন্য ইনভেস্ট করতে পারবেন না আপনি 5 থেকে 10 হাজার টাকা। তাহলে আপনি আপনি কিভাবে চিন্তা করেন যে আপনি পৃথিবী জয় করবেন? কিভাবে আপনি চিন্তা করেন যে আপনার পরবর্তী জেনারেশন ডিএক্সএন থেকে আয় করবে? এটা ভাবার কোনো সুযোগ আছে? ভাবার কোনো সুযোগ নাই। তো প্রথম আপনাকে কি করতে হবে? ব্যবসা করতে হলে আপনাকে ইনভেস্ট করতে হবে। আর ডিএক্সএন ইনভেস্ট কত টাকা? সবচেয়ে বড় ইনভেস্টটা হলো সময়, মেধা। সময় এবং মেধা, এই দুইটা হলো বড় ইনভেস্ট। পাশাপাশি প্রোডাক্ট কিনতে অবশ্য টাকা লাগে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 5-10 হাজার টাকার প্রোডাক্ট কিনলেই কিন্তু আপনি আপনার ব্যবসা চালু করতে পারেন, এবং আপনি এটাকে রিপারচেস আপনি করতে পারেন। ওকে, নাম্বার 2 হলো, যে কোনো ব্যবসা কিন্তু রাতারাতি বড় হয় না, রাতারাতি হয় না, কোনো ব্যবসায় রাতারাতি চিন্তা করার সুযোগ নাই। মিনিমাম অন্তত 1-1.5 বছর, 2 বছর আপনাকে যে কোনো ব্যবসা আপনাকে লেগে থাকতে হবে, আপনার কন্টিনিউস করতে হবে। ওকে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ আপনি আজকে শুরু করলে কালকে ব্যবসা আপনার লাখপতি হবেন না, কখনোই না। আপনাকে কন্টিনিউস করতে হবে। পাশাপাশি নাম্বার 3 হলো যে, না, ব্যবসা ব্যবসা সফল হইতে হইলে কি করতে হবে? আপনাকে ভালো আচরণ দিয়ে একটা কাস্টমার বিল্ড করতে হবে। কাস্টমার তৈরি করতে হবে, প্রচুর কাস্টমার তৈরি করতে হবে। ওকে, ক্লায়েন্ট তৈরি করতে হবে, কাস্টমার তৈরি করতে হবে আপনাকে। এটা বিশাল বিশাল কাস্টমার চেইন আপনাকে তৈরি করতে হবে। তো সেজন্য কি হচ্ছে, এই 3টা জিনিস ভেরি ইম্পর্টেন্ট। ব্যবসা করতে ইনভেস্ট করতে হবে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, ইনভেস্ট করতে হবে। দ্বিতীয়ত হলো আপনাকে মিনিমাম একটা সময় দিতে হবে, 2 থেকে 3 বছর আপনাকে সময় দিতে হবে।
এবং ফাইনাল হলো এই ব্যবসা আপনাকে প্রচুর কাস্টমারের সাথে কানেক্টিং থাকতে হবে, আপনার প্রচুর অ্যাড দিতে হবে, প্রচুর কাস্টমার আপনাকে তৈরি করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আপনি ব্যবসায় সফল। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা পিভি মেনটেন কেন করব? বিকজ উই নিড মানি, আমাদের টাকা দরকার, আমাদের ভালো স্ট্যাটাস দরকার, আমাদের পৃথিবী দেখা দরকার। এই তিনটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি হচ্ছে, ডিএক্সএন এই পিভি মেনটেন্যান্সের মাধ্যমে তিনটা জিনিস আপনাকে নিশ্চয়তা দিচ্ছে, গ্যারান্টি দিচ্ছে যে আপনি যদি পিভি করেন, নিশ্চিতভাবে আমি আপনাকে আয়ের পথ দিব, আমি আপনাকে ইনকাম দেব। তারপর বলছে আমি আপনাকে পজিশন দেব। ওকে, আপনি এখানে পজিশন অর্জন করতে পারবেন এবং বলছি কি আপনি ট্রাভেলিং করতে পারবেন অল অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, এটি হলো পিভি মেনটেনের বেনিফিট। তো আই হোপ ইনশাল্লাহ আমরা যারা এখানে আছি, আমার এই কথাগুলো থেকে আপনি নতুন করে সিদ্ধান্ত নিতে পারবেন, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। বিকজ আমি যা কথা বলছি কমপ্লিটলি নেচার, আমার কোনো কথার মধ্যে কৃত্রিম কোনো কিছু জড়িত নাই। বিকজ আমি 21 বছর ডিএসএন এর সাথে আছি আলহামদুলিল্লাহ। আমি অসংখ্য ব্যক্তিকে এখানে হারতে দেখেছি, আবার অসংখ্য ব্যক্তিকে আমি জিততে দেখেছি। তবে যিনি হেরে গেছে তিনি শুধু ডিএক্সএনটাকে গুরুত্ব না দেওয়ার কারণে হেরে গেছে। আর আমি জিততে দেখেছি অনেককে, যারা তাদের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট ডিএক্সএন এর জন্য তারা ব্যয় করেছে। এর জন্য প্রতিটা মিনিটে তারা সর্বোচ্চ প্রায়োরিটি ডিএক্সএন কে দিয়েছে, বিধায় কিন্তু তারা আজকে সফল। তো সেজন্য আমি বিশ্বাস করি আমরা সবাই সফল হতে চাই। তো আমাদের সিক্রেট একটাই, আমাদেরকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, আমাদেরকে অন্যের কল্যাণে কাজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা ওই ব্যবসায় সফল হব। তাহলে ইনশাল্লাহ আমাদের এখন প্রথম কাজ হলো ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করা, পিবি মেনটেন করে প্রতি মাসে বোনাস কোয়ালিফাই থাকা, দল তৈরি করা, বিশাল গ্রুপ তৈরি করা যারা পিবি করবে, এবং এভাবে তৈরি করে সবাইকে স্ট্যাটাস বোঝানো, সবাইকে লাইফ টাইম আয়ের পথ বোঝানো, ডিএক্সএন এর প্রোডাক্টের বেনিফিট বোঝানো, এভাবে করে ইনশাআল্লাহ আমরা আমাদের ব্যবসাটা কন্টিনিউস করব। তো একটা জিনিস মাথা রাখবেন, পিবি মেনটেন করেন। আপনি যখন পিবি মেনটেন করবেন, টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন, ধরেন আপনি 5,000 টাকা দিয়ে প্রোডাক্ট অলরেডি কিনেছেন, এবং উদ্দেশ্য হলো ব্যবসা। এই 5,000 টাকা ক্যাশ টাকা দিয়ে আপনি মাল কিনছেন, এই ব্যবসা মনে করে এই 5,000 টাকা আবার টাকা হবে, প্রোডাক্ট এগুলা কাস্টমারের কাছে যাবে, কাস্টমার টাকা দিবে, 5,000 টাকা পুরো হবে, আবার কিনবো। এরকম চিন্তা ভাবনা যদি বেশি না, আপনি 3 থেকে 4 মাস এই কাজটা করেন, এটা আপনার হ্যাবিটের রূপ নেবে, অভ্যাস হয়ে যাবে। এই অভ্যাসটাই নিয়ে যাবে আপনাকে ক্রাউন অ্যাম্বাসেডর, এই অভ্যাসটা নিয়ে যাবে আপনাকে মিলেনিয়ার, এই অভ্যাসটা নিয়ে যাবে ইনশাল্লাহ আপনাকে কোটিপতির পথ দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। তো অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। সো ডিএক্সএন এর সাথে থাকবেন। ডিএক্সএন বাংলাদেশে ইনশাল্লাহ এই মাসে আমাদের 4টা নতুন প্রোডাক্ট আসতেছে ইনশাল্লাহ। নতুন প্রোডাক্ট মানে কি? নতুন প্রোডাক্ট মানে নতুন কাস্টমার, তারপরে নিউ সেল, নিউ পিবি, এবং নিউ বোনাস, নিউ স্ট্যাটাস, এভরিথিং। ওকে, সো এই প্রোডাক্ট আসার সাথে সাথে ইনশাল্লাহ সর্বোচ্চ সেলের চেষ্টা করবেন, এবং বাংলাদেশের টিম ডেভেলপ করতে চেষ্টা করবেন। টুমোরো বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, এই দেশে ডিএক্সএন ফ্যাক্টরি আছে, আরো অনেক প্রোডাক্ট আসবে, প্রোডাক্ট এভেলেবেল থাকবে ইনশাল্লাহ। বাংলাদেশের প্রতিটা ঘরে কিন্তু ডিএক্সএন প্রোডাক্ট পৌঁছানো সম্ভব। মাথা রাখবেন, আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে কিন্তু যথেষ্ট পরিশ্রম করি, যে পরিমাণ পরিশ্রম করি ওই সেবা আমাদের জীবনে কিন্তু ব্যাকআপ আসে না। বাট ডিএক্সএন, মাথা রাখবেন, আপনি ডিএক্সএন এ যুক্ত হয়েছেন, আপনার যদি বিদেশ ভালো না লাগে, বিশ্বাস করেন আপনি চলে আসেন বাংলাদেশে, আপনি শুধু ডিএক্সএন ব্যবসা করেন। আপনি আপনি আপনার মানে বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, আজই ক্যান্সেল করেন, আপনি ব্যবসাটা শুরু করেন। ওকে, আপনি চাকরি করবেন বা ভাবতেছেন, অসুবিধা না, আপনি চাকরি করেন, তবে তার পাশাপাশি ডিএক্সএন করেন, আপনি ডিএক্সএন ব্যবসাটাও করেন। আপনি স্টুডেন্ট, কোনো সমস্যা নাই,